আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ আয়োজনে আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। আর এটি হচ্ছে সেমাইয়ের কাস্টার্ড। সেমাই আর ফলের মিশ্রণে এই ডেজার্টটি খেতে খুবই মজার হয়। আসছে ঈদে যারা ডেজার্ট আইটেম নিয়ে ভাবছেন তাদের জন্যই আজকের এই আয়োজন। চলুন তাহলে শুরু করি। সেমাইয়ের কাস্টার্ড তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রামের যেই লাল সেমাইয়ের প্যাকেটগুলো থাকে সেখান থেকে 100 গ্রাম সেমাই নিয়ে নিয়েছি, মানে অর্ধেকটা সেমাই। যার যেটুকু প্রয়োজন হবে সেটুকু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এখন এই সেমাইগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। সেমাইগুলো ভেঙে নেওয়ার পরে ঠিক এরকম হয়েছে। এই কাস্টার্ডটি তৈরি করার জন্য আমার কয়েক রকমের ফল লাগবে। এখানে আমি আমার পছন্দ মতো 5 রকমের ফল নিয়ে নিয়েছি। তো আমি যেগুলো নিয়েছি সেগুলো হলো কিছু খেজুর নিয়েছি, আঙ্গুর নিয়েছি, আপেল, মাল্টা আর নিয়েছি কলা। চাইলে আনার, কালো আঙ্গুর অথবা যে কোনো মিষ্টি ফল ব্যবহার করতে পারবেন। তবে টক জাতীয় কোনো ফল এই কাস্টার্ডে ব্যবহার না করাই ভালো। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে কিছু ফল বাদ দিয়ে নতুন করেও অ্যাড করে নিতে পারেন অন্য কোনো রকমের ফল। এখন সব রকমের ফলকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নেবেন। প্রথমে আমি আঙ্গুরগুলোকে কেটে নিচ্ছি। মাঝখান থেকে এভাবে 2 টুকরো করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4 টুকরোও করতে পারেন। আর এদিকে আমি 6টার মতো খেজুর নিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি এভাবে মাঝখান থেকে কেটে বিচিটা ফেলে রেডি করে নিচ্ছি। একটা খেজুরকে আমি 4 টুকরো করে কাটছি। ফলগুলো কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কথা বলি। সেটি হচ্ছে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এছাড়াও আমার সুক্রিয়া কিচেন নামে একটি ফেসবুক পেজ রয়েছে, আপনারা চাইলে সেটিও ফলো করে রাখতে পারেন। এবং চাইলে সুক্রিয়া কিচেন নামক গ্রুপে আপনাদের রেসিপিগুলো শেয়ার করতে পারেন। এভাবে একটা একটা করে সব রকম ফলগুলোকে আমি কেটে নিচ্ছি। মালটাটাকেও চামড়া ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিব। সবগুলো ফল রেডি করা হয়ে গেলে এখন আমি সেমাইকে প্রসেস করতে চলে যাচ্ছি। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে সেমাইগুলোকে আমি টেলে নিচ্ছি। খুবই অল্প আগুনে এই সেমাইটাকে কিছুটা সময় ধরে টেলে নিতে হবে। এক পর্যায়ে সেমাইগুলোর কালার চেঞ্জ হয়ে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে সেমাইগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সেমাইটা ঠান্ডা হতে হতে এখন আমি দুধটাকে রেডি করে নিব। একটি মিল্ক প্যানে 1 লিটার দুধ চুলায় বসিয়ে দিচ্ছি আর এগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ফুটিয়ে নিব। এ সময় চুলার আগুন একেবারে মিডিয়াম লোতে থাকবে। এভাবে নেড়ে নেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। খুব বেশি জাল করার প্রয়োজন নেই, কারণ এটাতে আমরা আরও অনেক ইনগ্রিডিয়েন্টস যোগ করব, যার কারণে এটা এমনিতেই ঘন হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি 1/4 কাপ পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। পাউডার মিল্কের পরিবর্তে আপনারা চাইলে যে কোনো মিল্ক ক্রিমও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ব্রাউন সুগার। সুগারটা যার যার ইচ্ছে মতোই দিবেন। আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি ডেজার্টে লবণের ছোঁয়াটা রাখার চেষ্টা করবেন। 2 থেকে 3 মিনিট পর এখন টেলে রাখা সেমাইগুলোকে অ্যাড করে দিচ্ছি। কেউ চিনি দিতে না চাইলে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন। সেমাই দেওয়ার পর আবারও 2-3 মিনিটের মতো জাল করে নিব। এদিকে সেমাইটা জাল হতে হতে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ারকে সামান্য একটু গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। কেউ যদি পরিমাণে কম সেমাই দিয়ে করতে চান সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটাও আরেকটু কমিয়ে নেবেন, না হলে এটা অনেক বেশি ঘন হয়ে যাবে। এখন সেমাই আর দুধের মিশ্রণের সাথে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
এরপর আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। এর বেশি সময় নিয়ে জাল করার কোনো প্রয়োজন নেই। এখন চুলাটা বন্ধ করে সেমাইটাকে ঠান্ডা করে নিতে হবে। ফিরে এলাম 30 মিনিট পর। এরই মধ্যে সেমাইটা খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাস্টার্ডটা তৈরি করে নিব। একটি সার্ভিং বাটিতে আমি 2-3 চামচ সেমাই নিয়ে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে বাটির নিচে সেমাইগুলোকে সেট করে দিচ্ছি। এরপর কেটে রাখা সব রকম ফল থেকে কিছু পরিমাণ ফল দিয়ে দিচ্ছি। সেমাই এবং ফলের একটা লেয়ার দেয়া হয়ে গেলে আবারও আমি উপর থেকে সেমাইয়ের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ফ্রুটসগুলোকে সেমাই দিয়ে ঢেকে দিতে হবে। আবারও উপর থেকে সব রকমের ফলগুলো দিয়ে দিচ্ছি। সবশেষে সেমাই দিয়ে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা শুধুমাত্র 2টো লেয়ারেও এটা করতে পারেন। শেষের লেয়ারটা দেয়া হয়ে গেলে এখন আমি উপর থেকে এটাকে ডেকোরেশন করে নিব। আমি কিছু ফল ডেকোরেশনের জন্য আলাদা করে রেখেছিলাম, সেগুলো দিয়েই এখন আমি এগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনের একেবারে শেষ পর্যায়ে আমি কিছুটা পেস্তা এবং কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল ঈদের দিনের একটি স্পেশাল আইটেম সেমাইয়ের কাস্টার্ড। এত সুন্দর একটি ডেজার্ট আইটেম যদি টেবিলে রাখতে পারেন তাহলে আর কি লাগে, তাই না? মন চোখ দুটোই জুড়িয়ে যাবে। তো আমি এখন কিছুটা কাস্টার্ড খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে এই আইটেমটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।